কুরআন কারিমে বলা হয়েছে জান্নাতীরা জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অর্থাৎ তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। অর্থাৎ এটি জান্নাত তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। অর্থাৎ এ হলো সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার দাসদের মধ্যে সংযমশীলকে। কিন্তু ওয়ারিস মানে মুয়ারিস আছে, আর সেই মুয়ারিস হলো কাফের দল। যেহেতু তারা জান্নাতের হকদার হতে পারত, কিন্তু নিজেদের দোষ সেই হক থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যাবে, আর তাদের জায়গার উত্তরাধিকার বানানো হবে মুসলমানগণকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলমানকে একজন ইহুদি অথবা খ্রিস্টান দিয়ে বলবে, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ। এই কথার অর্থ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেকের জন্য বেহেশতে একটি নির্দিষ্ট স্থান আছে এবং দোজকেও আছে। সুতরাং মুমিন যখন বেহেশতে প্রবেশ করবে তখন দোজকে তার স্থলাভিষিক্ত হবে কাফের, যেহেতু সে তার কুফরির কারণে তার উপযুক্ত। আর এই মুক্তিপণ অর্থ এই যে তুমি দোজকের সম্মুখীন ছিলে, কিন্তু এটি হলো তোমার মুক্তির বিনিময়। যেহেতু মহান আল্লাহ তাআলা দোজক ভর্তি করার জন্য একটি সংখ্যা নির্ধারিত রেখেছেন, সুতরাং তারা যখন তাদের কুফরি ও পাপের কারণে সেখানে প্রবেশ করবে তখন তারা হবে মুমিনদের মুক্তিপণ, আর মুমিনরা হবে কাফেরদের ওয়ারিস।